নমস্কার দাদু। নমস্কার। তো আজ থেকে কয়েকদিন আগে এক দেশে তুই আমাকে রূপকথার গল্প বলতে বলেছিলিস। আসলে গল্প মানেই তো রূপকথা। তুই বলেছিলিস আমাকে সত্যি গল্প বলবে, একটুও মিথ্যে নয়। গল্প আর সত্যি এক হয় না বিনি। কোনো সত্যিকারের ঘটনা নিয়েও যদি লেখা হয় তাও সেটা সত্যি হয় না। সত্যি শুধু সত্যি, গল্প শুধু গল্প। তাহলে আমি বুঝবো কি করে কোনটা সত্যি? মিথ্যে থেকে উল্টো দিকে হাঁটলেই সত্যি পাওয়া যাবে। আমি যা বলবো তুই উল্টে দিবি, কেমন? কিন্তু শক্তির উল্টো দিকে মিথ্যে থাকে। তুমি তো আমাকে মিথ্যে কথা বলিবে না, বলবে গল্প। গল্পের উল্টো দিকে কি থাকে? সত্যি তাই তো। গল্পের উল্টো দিকে কে থাকে? কে থাকে গল্পের উল্টো দিকে? মাঝরাতে চরাচর, কেউ জেগে নেই। এক অদ্ভুতই অন্ধকার জ্বলছে কেবল ওদের সামনে। বড় বাগানটা পড়ে আছে সেই আঁধার মেঘে। দূরের পাহাড়ের গায়ে টিমটিমে আলো জ্বলছে, যেন কোনো অতি প্রাগৈতিহাসিক গুহা মানব প্রথম আগুন জ্বালাতে পেরে অহংকার করছে বুক বাজিয়ে। সঙ্গে আরও একটা আলো আছে বটে, তবে সেটা ভারী ছোট, উজ্জ্বল সবুজ আলো। সেদিকে একটানা কিছুক্ষণ চেয়ে থাকি বিনি। তারপর কি মনে করে বলে, আচ্ছা, ধরো গল্পের উল্টে দিকে থাকে জোনাকি। জোনাকি কেন? এমনি আমার ইচ্ছে হলো তাই। তুমি একটা একটা করে সত্যিকারের গল্প বলবে, আর আমি তার উল্টো দিকে হেঁটে এক একটা করে জোনাকি খুঁজে পাবো। কেমন? বেশ, তাই হোক। আচ্ছা, তবে শুরু করো গল্প। রূপো সিগারেটের বড় করে একটা টান দিয়ে বলে, এক দেশে এক সুখী রাজকন্যা ছিল।